এই কথাটা আমার অনেক জায়গায় বলা হয় নাই, একটা মনে পড়ছে। অনেকে আমাদের কাছে দোয়া চায়, তো এজন্য একটা কথা আমি দেখেছি নোটে আছে। এমন একটা কথা, এটা হবে আজকের সবচেয়ে স্পেশাল আপনার জন্য, স্পেশাল কথা। যারা সৎ কাজ করেন তাদের জন্য স্পেশাল কথা। যারা দোয়া চান আমাদের কাছে, বড় বড় শেখদের পর্যন্ত হয়তো আপনাদের দোয়া পৌঁছে না, একটু দোয়া আল্লাহর কাছে একটু দোয়া করে দেবে, তাদের জন্য জেনে নেন। আপনি যদি সৎকর্মশীল হন, আপনি সালাত আদায় করেন, সৎ লোক যদি হন, আপনি আপনার ঘরেও যদি বসে থাকেন না, আপনি যদি মরে গিয়ে কবরের কোথাও চলে যান না, আকাশের কোথাও যদি আপনাকে লটকিয়ে রাখা হয়, এই পৃথিবীর মধ্যে যত মানুষ সৎ লোক আছে যারা দোয়া করে, তার একটা ভাগ আপনার কাছে পৌঁছে যাবে অটোমেটিকলি। আপনাকে চাইতে হবে না, অটোমেটিকলি পৌঁছে যাবে। জানেন এই কথা কোথায় আছে? ইমাম মুসলিম তার সালাতের অধ্যায়ে এই কথাটা এনেছেন। হাদিস নাম্বারটা আমি আপনাকে বলে দিই, যাতে আপনি গিয়ে খুঁজে পান বা বুঝতে আপনার জন্য সহজ হয়। একজন মুত্তাকি বান্দার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন, সুবহানাল্লাহ। হাদিসটা 783-তে রয়েছে। এই হাদিস আপনারা জানেন, কোথায় জানেন? নামাজের মধ্যে যারা আত্তাহিয়াতু পড়েন, এই আত্তাহিয়াতুর মধ্যে কি আছে, কি বলেন আপনি আল্লাহর কাছে? আপনি প্রথম আল্লাহর প্রশংসা করেন, তাই না? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, এগুলো বলেন না? তারপরে দোয়া শুরু হয়, কি হয়? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথম শান্তির দোয়াটা, বরকতের দোয়াটা কাকে করা হয়? রাসূলকে করা হয়, যেহেতু তার মাধ্যমে আমরা দ্বীন পেয়েছি। আর এটা হলো দোয়া কবুল হওয়ার একটা শর্ত, যে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পড়েন, সালাত পড়েন, তার মানে আপনার দোয়াটা এখন কবুল হওয়ার চান্স আছে। তারপরেই যখন দোয়া করার সুযোগ আসছে, তখন কি বলতেছেন? ওয়াসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। হে আল্লাহ, শান্তি হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। তারপরের শান্তিটাই হচ্ছে আল্লাহ আমার উপরে শান্তি হোক এবং ওই সমস্ত ব্যক্তির উপরে শান্তি হোক যারা তোমার সৎকর্মশীল বান্দা। যখন কোনো ব্যক্তি নামাজের মাধ্যমে এই কথাটা বলে যে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আল্লাহ তুমি আমার উপরে শান্তি নাজিল করো এবং ওই সমস্ত বান্দার উপরে যারা তোমার সৎ বান্দা, যারা সৎকর্ম করে, আল্লাহ তাদের উপরে সালাম পৌঁছে দাও। এটা আপনি নামাজে করলেন। আর এই দোয়া আপনি হিংসায় যে আমার জন্য আপনি দোয়া করবেন না, এটাও হবে না, কারণ এই দোয়া না করলে আপনার নামাজই হবে না। জানেন তো, আত্তাহিয়াতু না পড়লে আপনার নামাজ হবে? তাহলে আপনার নামাজই হবে না। আল্লাহ আপনাকে বাধ্য করে দিয়েছে, আপনি সৎকর্মশীলদের জন্য দোয়া আপনাকে করতেই হবে, নামাজে আপনি বাধ্য। রেজাল্ট কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন কোনো ব্যক্তি নামাজে এই কথাটা বলে, পৃথিবীতে আকাশে হোক জমিনে হোক, যেই জায়গায় আল্লাহর সৎকর্মশীল বান্দারা আছে, প্রথম আকাশে ফেরেশতারা আছে, এই জমিনে আমরা আছি, কোথায় কোন সৎলোক আছে কেউ জানে না, তাই না? রাসূলুল্লাহ বলছেন, এইযা ফাইজা কালাহা, যখন কোন ব্যক্তি জুমলা বলে দেয়, আসাবাত কুল্লু আবদিন লিল্লাহি সালিহিনা ফিস সামাই ওয়াল আরদ, আল্লাহর কোন সৎ বান্দা আকাশের যেখানে থাকুক না কেন, জমিনের যেখানে থাকুক না কেন, কোন বান্দা যখন নামাজ এইভাবে শান্তির দোয়া করে দেয়, তার আমল নামায় আল্লাহ সেই দোয়া পৌঁছে দেয়। সুবহানাল্লাহ। আসাবাত, সে পেয়ে যায় সেই দোয়া। অতএব আপনারা অনেক সময় দোয়া চেয়েছে আমরা কাউকে পাই না আমাদের জন্য দোয়া করুক, আল্লাহ বলছেন কারো চাইতে হবে না, কারো পাইতে হবে না। বান্দা তুই সৎকর্মশীল হয়ে যাও, তুমি সৎকর্মশীল হয়ে যাও। আমি পৃথিবীতে হাজারো মুসলিমদেরকে, মুসল্লিদেরকে যাদের দোয়া কবুল হয়ে থাকে, আমি নামাজীদেরকে লাগিয়ে দিয়েছি, তারা তোমার জন্য দোয়া করতেছে প্রতিনিয়ত। এটা হলো কাদের জন্য? ইবাদাল্লাহি সালিহিন, সৎকর্মশীল হইতে হবে। এই জন্য আপনি যদি সৎকর্মশীল হন, তাহলে অটোমেটিকলি আপনার ঘরে বসেও আপনি সেই দোয়া পেয়ে যাচ্ছেন। আল্লাহ যেন আমাদেরকে সেই সমস্ত সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করে। আমার অনেকগুলো কথা ছিল, যেহেতু বলেছি যে সম্ভবপর তো না, ইনশাআল্লাহুল আজিজ সেটা আরেকটা কোনো বক্তব্যের মধ্যে আমরা উল্লেখ করব।